হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন কোয়েশ্চেন আনসার সেশন হয় না, এমসিকিউ সেশন হয় না। তো আজকে একটা এমসিকিউ সেশনে তোমাদের সঙ্গে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বলে আমরা একদম সরাসরি কোয়েশ্চেনে চলে যাই। মোটামুটি 10-15টা কোয়েশ্চেন আছে। চলো, তাহলে প্রথমটা দেখো কি আছে যে ভারতে প্রথম মেডিকেল কলেজ কোথায় গড়ে উঠেছিল? এটার উত্তর কি হবে? এটার উত্তর হয়ে যাবে কলকাতা। ঠিক আছে, কলকাতা ছিল হচ্ছে প্রথম মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ। এই সরি সরি সরি, কোথায় দাগ দিচ্ছি দেখো, কলকাতা মেডিকেল কলেজ হবে কলকাতা। এটা কত সালে হয়? 1835 সালে। তো কলকাতা মেডিকেল কলেজ থেকে একটা কোয়েশ্চেন দেয় যে প্রথম পোস্টমর্টেম কে করেছিল, ঠিক আছে, বা সব ব্যবচ্ছেদ বলা হয়। পোস্টমর্টেম প্রথম করেছিল হচ্ছে মধুসূদন গুপ্ত। মধুসূদন গুপ্ত। আর তোমার যদি বলা হয় যে যেহেতু বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ বললাম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একবার দেখে নিই, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে হয়? আমি ডট ডট লিখলাম, অত পুরোপুরি লিখছি না। 1857। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যদি প্রথম উপাচার্য বলে, উপাচার্য তাহলে হচ্ছে কোলভিল। কোলভিল। আর যদি বলা হয় ভারতীয় উপাচার্য, ভারতীয় উপাচার্য বললে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। গুরুদাস বন্দ্যোপাধ্যায়। আর যদি বলা হয় যে তোমার আহ, আচার্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিল, তাহলে হচ্ছে ক্যানিং। ঠিক আছে, ক্যানিং। আর আর তোমার এই রিলেটেড, হ্যাঁ, ক্যালকাটা ফিমেল স্কুল যে আছে, ইংলিশে লিখলে হতো যা, আচ্ছা বাংলা লিখে দিলাম, লিখে দিই ক্যালকাটা ফিমেল স্কুল। এটা হচ্ছে 1849, হ্যাঁ, 1949 এটা তৈরি হয়। ঠিক আছে, এটা ড্রিঙ্ক ওয়াটার বিটন যে সাহেব ছিল সে তৈরি করেছিল। ঠিক আছে, বেথুন সাহেব লিখে দিচ্ছি আমি, বেথুন সাহেবের প্রচেষ্টা এটা প্রথম মহিলা স্কুল তৈরি হয়। বেথুন সাহেব, এর নাম হচ্ছে 56তে বেথুন কলেজ হয়ে যায়। ঠিক আছে, 1856 এটার নাম হয়ে যায় বেথুন কলেজ। বেথুন কলেজ। আর এই রিলেটেড হচ্ছে তোমার শ্রীরামপুর কলেজটা একবার বলে দিই। শ্রীরামপুর কলেজ, শ্রীরামপুর কলেজ, এটা হচ্ছে 1818। এটা শ্রীরামপুর ত্রয়ীরা করেছিল। ঠিক আছে, তিনজন ছিল, একটা হচ্ছে তোমার উইলিয়াম ওয়ার্ড, উইলিয়াম কেরি আর জেসুয়া মার্সম্যান। এই তিনজন ত্রয়ী বলা হতো, শ্রীরামপুর ত্রয়ী বলা হতো। এই তিনজন মিলে এটা প্রতিষ্ঠাতা ছিল। হ্যাঁ, এদের উদ্যোগে হয়েছিল। বিশ্বভারতী যদি বলি আমরা, বিশ্ব বিশ্বভারতী কত সাল? 1921। এর প্রথম উপাচার্য ছিল হচ্ছে রথীন্দ্রনাথ। এটা মনে রাখবে, রবীন্দ্রনাথের বেটা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর ছিল বিশ্বভারতী। আর আরেকটা কোয়েশ্চেন, আরেকটা বলে রাখা, 1830 সালে হয় তোমার জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন। এটা এটা কে করেছিল? আলেকজান্ডার ডাফ। ঠিক আছে, আলেকজান্ডার আলেকজান্ডার ডাফ। আলেকজান্ডার ডাফ করেছিল। এই লেখাটা একটু বাজে হয়, এতে আমার কিছু মনে করো না। এর বর্তমান নাম কি? এর বর্তমান নাম, এই কলেজটার বর্তমান নাম হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। স্কটিশ চার্চ কলেজ। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম কোশ্চেন গেল। চলো দ্বিতীয় কোশ্চেন আমরা যাই। দ্বিতীয় কোশ্চেন কি আছে দেখে নিই। সবুজ বিপ্লবের সফলতম সময়কাল কোনটা? চলো উত্তর করো, কি হবে তোমরা নিজেরা একবার গেস করো, উত্তর দাও। 60-এর দশক, 70-এর দশক, 80-এর দশক না 90-এর দশক? সঠিক উত্তর হবে 60-এর দশক। ঠিক আছে, তো যদি সবুজ বিপ্লব বলা হয়, এর হচ্ছে দুটো স্তর ছিল, এটা মনে রাখবে, দুটো স্তর ছিল সবুজ বিপ্লবের। আর তোমার সবুজ বিপ্লবের জনক যদি বলি, জনক বললে হচ্ছে তোমার লোকটার নাম কি? নরম্যান। হ্যাঁ, নরম্যান বোরলগ। আর যদি ভারতের বলে, ভারতের জনক বললে
স্বামীনাথন, এস স্বামীনাথন, ঠিক আছে। আর সবুজ বিপ্লবের বীজগুলো কোন দেশ থেকে আনা হয়েছিল? বীজগুলো আনা হয়েছিল মেক্সিকো থেকে। মেক্সিকো থেকে এর বীজগুলো আনা হয়েছিল। আর আমাদের ভারতে কোন চাষটা বেশি মানে ভালো হয়েছিল, ফলন দিয়েছিল? গম চাষে, ঠিক আছে, গম চাষে। আর সবুজ গমের যদি আমার আন্তর্জাতিক গবেষণাগার মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি, এটা গমের, এটা মনে রেখো। আর তোমার যদি আমরা সাদা বিপ্লব বলি, সাদা বিপ্লবের জনক হচ্ছে ভার্গিস কুরিয়েন। ভার্গিস কুরিয়েন, ভার্গিস কুরিয়েন, ঠিক আছে। ভার্গিস কুরিয়েন এর তিনটে স্তর ছিল, ঠিক আছে। সবুজ বিপ্লবের তিনটে স্তর, আর তোমার যদি এই সরি সাদা বিপ্লবের তিনটে স্তর, আর সবুজ বিপ্লবের হচ্ছে দুটো স্তর ছিল, ঠিক আছে। আর যদি বলে হলুদ বিপ্লব, হলুদটাও একবার বলে দিই। হলুদ বিপ্লবের জনক জনক হচ্ছে স্যাম পিত্রোদা, ঠিক আছে, স্যাম পিত্রোদা। আর যদি বলা হয় হচ্ছে আর একটা কি, নীল বিপ্লব যদি বলি, মাছ চাষের জন্য নীল। আর হলুদ হচ্ছে তোমার কি, এটা তৈলবীজ, ঠিক আছে। সরি 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 তৈল বীজ হচ্ছে তোমার হলুদ বিপ্লব। নীল বিপ্লব হচ্ছে মাছ, মাছ চাষের সঙ্গে মাছের জন্য। নীল বিপ্লবের জনক হচ্ছে হীরালাল চৌধুরী, হীরালাল চৌধুরী, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা জানলাম। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি? রামচরিত, রাজতরঙ্গিনী, রামচরিত মানস না ইন্ডিকা? কি হবে উত্তর বলো? রামচরিত মানস হচ্ছে কি, তুলসীদাস। আর রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী, সন্ধ্যাকর নন্দী। তাদের লেখা খুব বাজে হয় আমার। তো সঠিক উত্তর হবে রাজতরঙ্গিনী, ঠিক আছে। এটা কার লেখা? কলহনের লেখা। এখানে কার ইতিহাস আছে? কাশ্মীরের ইতিহাস, ঠিক আছে, এটা মনে রেখো। কাশ্মীরের ইতিহাস, কাশ্মীরের ইতিহাস আছে। আর ইন্ডিকা হচ্ছে তোমার মেগাস্থিনিস, মেগাস, সরি স্লিপ করে যায়, ঠিকঠাক লেখা হয় না এটা আমার, মেগাস্থিনিস। আচ্ছা, এই রিলেটেড হচ্ছে আর দু একটা বইয়ের নাম বলি যেগুলো মনে পড়ছে। কাব্যাদর্শ আছে একটা, এটা কার লেখা? এটা দণ্ডির লেখা, দণ্ডিন। তারপর তোমার হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম, কার লেখা? দেবী চন্দ্রগুপ্তম। দেখো বই তো প্রচুর আছে, দু পাঁচটা করে আমরা লিখবো। এরকম ক্লাস হলে রেগুলার অন্যান্য বইগুলো আলোচনা করব, একই সব করব না। বিশাখ দত্ত, এক এক দিন এক এক বই বললে তাহলে অনেক সব কিছুই রিভিশন হয়ে যাবে। আর একদিনে সব বই বললে আর এই সেশন শেষ হবে না, সেশন চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। হ্যাঁ, দেবী চন্দ্রগুপ্ত হচ্ছে বিশাখ দত্তর লেখা। আর মত্তবিলাস প্রহসন যেটা আছে, মত্তবিলাস, মত্তবিলাস এটা কার লেখা? মত্তবিলাস হচ্ছে তোমার মহেন্দ্র বর্মন। মহেন্দ্র মহেন্দ্র বর্মন হচ্ছে মত্তবিলাস। লাইফ ডিভাইন কার লেখা? লাইফ ডিভাইন এটা হচ্ছে অরবিন্দ ঘোষ, অরবিন্দ ঘোষ। আর তোমার স্বপ্ন বাসব দত্তা, স্বপ্ন বাসব দত্তা, এটা হচ্ছে তোমার ভাসের লেখা। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা যাই। নেক্সট, নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু, ঠিক আছে। আর মাতঙ্গিনী হাজরা ছিল হচ্ছে গান্ধীপুরী, গান্ধীপুরী মাতঙ্গিনী হাজরা। আচ্ছা, তো সরোজিনী নাইডু থেকে আছে দুই একটা, আর আমি বলে দিচ্ছি, হ্যাঁ, এই রিলেটেড যে তোমার এই আমাদের কি নাম, ভুলে গেলাম, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে তোমার রাজা উপাধি দিয়েছিল কে? রাজা 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 উপাধি দিয়েছিল দ্বিতীয় আকবর, দ্বিতীয় আকবর, ঠিক আছে। আর তোমার যদি বলি যে প্রিয়দর্শিনী, কয়েকটা উপাধি বলছি। প্রিয়দর্শিনী এটা হচ্ছে কার উপাধি ছিল? ইন্দিরা গান্ধীর, ইন্দিরা গান্ধীর। কে দিয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিল। গুণরাজ খাঁ কার উপাধি? গুণরাজ খাঁ এটা হচ্ছে মালাধর
মালাধর বসু, ঠিক আছে, গুন্ডাজ খা। তারপর এটা হচ্ছে বারবক শাহ দিয়েছিল, এটা বলে দিয়ে দিই, বারবক শাহ দিয়েছিল এই উপাধিটা। তারপর তোমার যোগীরাজ, যোগীরাজ কার উপাধি ছিল? যোগীরাজ আবার যোগী আদিত্যনাথ ভেবে নিও না, ঠিক আছে। যোগীরাজ হচ্ছে অরবিন্দ ঘোষকে বলতো, অরবিন্দ ঘোষের উপাধি ছিল। এটা দিয়েছিল বেশ, কি নাম ওর, হ্যাঁ শরৎচন্দ্র দিয়েছিল, দিয়েছিল বলো না, দিয়েছিলেন, সরি, শরৎচন্দ্র, শরৎচন্দ্র দিয়েছিলেন তাকে। অরবিন্দ ঘোষকে হচ্ছে যোগীরাজ উপাধি দিয়েছিলেন। জাতীয়তাবাদের ঋষি কাকে বলা হয়? এই উপাধি কার ছিল? জাতীয়তাবাদের ঋষি, জাতীয়তাবাদের ঋষি হচ্ছে বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র। এটা কে দিয়েছিলেন? এটা হচ্ছে অরবিন্দ ঘোষ দিয়েছিলেন, অরবিন্দ ঘোষ দিয়েছিলেন তাকে। তারপর মিকি মাউস, মিকি মাউস, মিকি মাউস এটা কার ছিল? এটা হচ্ছে তোমার গান্ধীজি, গান্ধীজি, মিকি মাউস। এটা হচ্ছে তোমার সরোজিনী নাইডু দিয়েছিলেন গান্ধীজিকে, সরোজিনী নাইডু দিয়েছিলেন। তারপর এইদিকে আর দু একটা লিখে দিই, দেখি। তোমার হচ্ছে মিকি মাউস তো, হ্যাঁ, দেশপ্রিয়, দেশপ্রিয়, দেশপ্রিয় কার ছিল? যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যতীন্দ্রনাথ সেনগুপ্ত দেশপ্রিয়। আর তোমার যদি বলা হয় যে দেশপ্রাণ, 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 দেশপ্রাণ তোমার বীরেন্দ্র শাসমল, বীরেন্দ্রনাথ শাসমল। আর তোমার যদি দেশ থেকে, আর হ্যাঁ লোকপ্রিয়টা একবার বলে দিই, লোকপ্রিয়, লোকপ্রিয়, লোকপ্রিয় হচ্ছে গোপীনাথ, গোপীনাথ বরদলুই, গোপীনাথ বরদলুই ছিল লোকপ্রিয়, ঠিক আছে। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের, স্বাধীন ভারতের প্রথম শিল্পনীতি কত সালে ঘোষিত হয়? তাহলে প্রথম শিল্পনীতি কি হবে? সঠিক উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে 1948, ঠিক আছে। তো শিল্পনীতি হচ্ছে 1948-এ একটা আসে, 48-এর পরে দ্বিতীয়টা হচ্ছে 56, মনে রাখবে, 48, 56, 1977 আছে, 1980 আছে। নিউ ইকোনমিক পলিসি হচ্ছে 1991, ঠিক আছে। এই কয়েকটা তোমরা মনে রেখো। চলো নেক্সট কোয়েশ্চেন যাই আমরা। নেক্সট, ওয়ার অ্যান্ড উইমেন শীর্ষক বইটির লেখককে, কি হবে বলো? মহাদেব দেশাই। তাহলে সঠিক উত্তর বি, ডক্টর এম এ হাসান, ঠিক আছে, এম এ হাসান। এবার যদি এই রিলেটেড ওয়ার আছে তো হচ্ছে ওয়ার, এই বইটা কার বলো? ওয়ার অ্যান্ড পিস, এটা কার লেখা? ওয়ার অ্যান্ড পিস, এটা হচ্ছে টলস্টয়, টলস্টয়ের লেখা, বাপরে হাতের লেখা, টলস্টয়ের লেখা। ভালো করে লিখলে হবে কিন্তু সময় লাগবে, ভালো করে আর লিখছি না। লং ওয়াক টু ফ্রিডম, এটা কার লেখা? লং ওয়াক টু ফ্রিডম, এটা হচ্ছে তোমার ম্যান্ডেলার লেখা, ঠিক আছে, ম্যান্ডেলার লেখা। তারপর তোমার আর 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 দু একটা বই, দ্য টেস্ট অফ মাই লাইফ, এটা বলো। দ্য টেস্ট অফ মাই লাইফ, এটা কার লেখা? এটা হচ্ছে যুবরাজ সিংয়ের লেখা, এটা যুবরাজ সিংয়ের লেখা। তারপর ফ্রিডম ইন এক্সাইল, এটা কার লেখা? ফ্রিডম ইন এক্সাইল, এটা হচ্ছে তোমার দলাই লামার লেখা। এগুলো আত্মজীবনী, ঠিক আছে, দলাই লামার সব আত্মজীবনী। আত্মজীবনের উপর একটা এমসিকিউ সেশন করবো, অসুবিধা নেই, ঠিক আছে। সময় পাই না, বিশ্বাস করো, এখন এই মুহূর্তে সময়ের বড্ড অভাব। গতকালই একটা কমেন্ট দেখছিলাম, একটা ভাই লিখেছিল যে কি যেন ডাব্লিউবি অ্যাসপিরেন্ট এরকম মনে হয় দেখলাম, ডাব্লিউবিপি। তো সময় পাচ্ছি না, সময় পেলে ঠিক এরকম সেশন রাখবো, নিজেকে একটু গোছাতে হচ্ছে। মাঝে মাঝে এই সেশনগুলো আনলে নিজেকে ভালো লাগে, তাই আনি। তো চলো নেক্সট কোয়েশ্চেন যাই। কোন পত্রিকায় সর্বপ্রথম বঙ্গভঙ্গের বিরুদ্ধে বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়?
বলো কোন পত্রিকা হবে এটা? ইন্ডিয়ান মিরর, বেঙ্গলি, সন্ধ্যা, সঞ্জীবনী? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে সঞ্জীবনী। সঞ্জীবনী এটা কার? এটা ছিল হচ্ছে কৃষ্ণ কুমার মিত্র। এখন যে সব পত্রিকা নিয়ে আলোচনা করে সময় পাওয়া যাবে না, তো দু একটা পত্রিকা শুধু এই চারটে বলছি। তো সন্ধ্যা ছিল হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। উপাধ্যায় ব্রহ্মবান্ধব উপাধ্যায় ছিলেন। তারপর তোমার হচ্ছে ইন্ডিয়ান বেঙ্গলি, তো বেঙ্গলি হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ, ঠিক আছে। তারপর ইন্ডিয়ান মেনর হচ্ছে দ্বারকানাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন হবে। ইন্ডিয়ান মেনর হচ্ছে দ্বারকানাথ কেশব। তো আরও তো প্রচুর আছে, ওগুলো আর আলোচনা করলাম না। চলো নেক্সট নেক্সট কোশ্চেন যাচ্ছি। সাধারণত অগ্নির্বাপক নির্বাপক সিলিন্ডারে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কিভাবে? কীভাবে উত্তর? মার্বেল পাউডার, পাতলা HCl, বলো কোনটা হবে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে। আচ্ছা এই রিলেটেড একটা বেশ কি টিয়ার গ্যাস, হ্যাঁ, কাদানে যে গ্যাসটা আছে, কাদানে গ্যাসে কোন উপাদানটা থাকে বলো তো? ক্লোরোপিক্রিন। মনে রাখো, ক্লোরোপিক্রিনটা হচ্ছে তোমার কাদানে গ্যাসে থাকে, টিয়ার গ্যাসে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি আমরা। বড়লাট ওয়ারেন হেস্টিংস কোন বিদ্রোহকে পেশাদার ডাকাতদের উপদ্রব বলেছেন? সন্ন্যাসী, ফকির, পাইক, ফরাজি, সাঁওতাল, বলো কোনটা হবে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়ে যাবে, ঠিক আছে। 1763। আচ্ছা কয়েকটা বিদ্রোহের নেতার নাম কি কি ছিল? ভবানী পাঠক, ভবানী পাঠক, চিরাগ আলী, মজনু শাহ, মুসা শাহ, তারপর তোমার হচ্ছে পরাগল, পরাগল বলে একজন নাম ছিল, এরকম পরাগল, পরাগল আলী না কি বেশ নাম ছিল, এরকম দেখে নিও একবার। আচ্ছা পাইক, পাইক বিদ্রোহের নেতার নাম হচ্ছে বিদ্যাধর মহাপাত্র, এটা মনে রাখো, বিদ্যাধর মহাপাত্র। এটা তোমার 1817 এরকম সাল আছে। ফরাজি আন্দোলনের তোমার নেতার নাম ছিল হচ্ছে কি নাম? ফরাজি তো হাজি, হ্যাঁ, হাজি শরীয়ত উল্লাহ ছিল। তারপর তার দুদু মিয়া ছিল, ঠিক আছে। শরীয়ত, শরীয়ত তয় দেয় উল্লাহ, হাতের লেখা খুব বাজে, খুব বাজে, খুব বাজে। দুদু মিয়ার আসল নাম হচ্ছে মোহাম্মদ মহসিন, এটা মনে রেখো, মহসিন। আচ্ছা তারপর হচ্ছে তোমার সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ কি? সিধু, কানু, চাঁদ, ভৈরব, এগুলো সব ছিল, ঠিক আছে। 1855 সাল লিখে রাখি এটা। আর ভাগনাডিহির মাঠে প্রথম শুরু হয়, ভাগনাডিহির মাঠে প্রথম এই বিদ্রোহ শুরু হয়। এদের ওই ছিল শাল গাছের ডাল, ঠিক আছে, শাল গাছের ডাল ছিল এই বিদ্রোহের প্রতীক। আর তোমার সাঁওতাল বিদ্রোহ থেকে আর যদি আসে সাঁওতাল, হ্যাঁ, যে প্রান্ত দেশ হচ্ছে দামিনী কোহ, দামিন ই কোহ হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ। আর তোমার বহিরাগতদের কি বলতো? যারা বহিরাগত ছিল ওদেরকে বলতো হচ্ছে কি যেন নাম ভুলে গেলাম, যারা বহিরাগত ছিল সাঁওতাল বিদ্রোহর, যা মনে পড়ছে না, ঠিক আছে। যারা বহিরাগত একবার তোমরা যারা দেখছো কমেন্টে জানিয়ে দিও তো, বহিরাগত যারা ছিল তাকে কি বলা হয়, মনেই পড়ছে না। কথাই বলি না আমরা, পেটে আসছে মুখে আসছে না, সেরকম অবস্থা। যারা দিকু 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 বলতো, ঠিক। চলো নেক্সট। 10 রাজার যুদ্ধের কাহিনী লিপিবদ্ধ আছে কোনটায়? ত্রিপিটক, ঋগ্বেদ, রামায়ণ না মহাভারত? তো সঠিক উত্তর ঋগ্বেদে, ঠিক আছে। তো সুদাস, রাজার নাম ছিল সুদাস। আর তোমার নদীর নাম ছিল যে পুরুষণী। পুরুষণী নদীর তীরে
এই বিদ্রোহটা, এই দশরাজার যুদ্ধটা হয়েছিল বর্তমান যে নদীর নাম বর্তমান নাম রাভি, ঠিক আছে, রাভি নদীর তীরে যুদ্ধটা হয়েছিল। আর যদি ঋগ্বেদের শ্লোক সংখ্যা বলি কত বলো তো, 1028টি শ্লোক আছে। মহাভারতে কটা শ্লোক আছে বলো তো, 1,00,000, এটা মনে রাখবে, 1,00,000, 18টা খণ্ড। এটা ত্রিপিটক যারা মানে ঋগ্বেদ যারা পাঠ করতো তাকে কি বলা হতো, ঋগ্বেদের পাঠকর্তা হচ্ছে তোমার হোত্রী। আর যারা হচ্ছে বিয়ের আগে পর্যন্ত যারা পাঠ বেদ চর্চা করতো তাদের বলা হতো তোমার কি যেন নাম, সদ্যোদাহা, সদ্যোদাহা বলা হতো, ঠিক আছে। আর তোমার হচ্ছে ঋগ্বেদ সামবেদ যারা পাঠ করতো সামের হচ্ছে উদ্গাত্রী বলা হতো, উদ্গাত্রী। এগুলো মনে রেখো, যার রিভিশন হয়ে যাবে। রামায়ণ, ঠিক আছে, রামায়ণ। পিটক কথার অর্থ মনে রেখো, পিটক হচ্ছে ঝুড়ি, পিটক কথা হচ্ছে ঝুড়ি। চলো নেক্সট কোশ্চেন যাই আমরা। ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান কে ছিলেন? সুকুমার সেন, হীরালাল, জে কানাইয়া, সর্বপল্লী রাধাকৃষ্ণন, না তোমার রাজেন্দ্র প্রসাদ? তো সঠিক উত্তর দেখো, জে কানাইয়া তো হবে না। জে কানাইয়া কে ছিলেন? সুপ্রিম কোর্টের প্রথম তোমার হীরালাল ছিলেন বিচারপতি ছিলেন। রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন? তিনি হচ্ছে প্রথম রাষ্ট্রপতি, এবং আমাদের যে 11ই ডিসেম্বর 1946-এ যেটা তোমার গণপরিষদের প্রথম পার্মানেন্ট যে সভাপতি হয় সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ছিলেন। সঠিক উত্তর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হবে, ঠিক আছে, সর্বপল্লী রাধাকৃষ্ণন। ইনি ছিলেন দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি। সেই প্রথম উপরাষ্ট্রপতি যেহেতু, সেই জন্য তিনি রাজ্যসভারও চেয়ারম্যান ছিলেন, ঠিক আছে। আর সুকুমার সেন হচ্ছে ভাষা যে কমিটি ছিল, ভাষা কমিটির তিনি ছিলেন, তার দায়িত্ব ছিল ভাষা কমিটি, তাই তো, ভাষা কমিটি মনে হয় সুকুমার সেন। চলো নেক্সট। পড়াতে গিয়ে অনেক সময় ভুলভাল বলে দিই, যদি কিছু ভুল বলি অবশ্যই কমেন্টে তোমরা জানিয়ে দিও। হ্যাঁ, বলার সময় অনেক সময় ভুল হতে পারে, এই জন্য দুঃখিত, সরি, ক্ষমা প্রার্থী। আর কিছু বলবো? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। গ্রিন পার্ক কোথায় অবস্থিত? জয়পুর, দিল্লি, বোম্বাই, না কানপুর? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কানপুর, ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে কানপুর। আচ্ছা, কানপুরকে কি বলা হয়? কানপুরকে বলা হচ্ছে উত্তর ভারতের ম্যানচেস্টার, উত্তর ভারতের ম্যানচেস্টার। আর কানপুরের সিপাহী বিদ্রোহের নেতা কে ছিল? কুনওয়ার সিং, নানা সাহেব দিয়েছিল, সরি, নানা সাহেব কানপুরের নেতৃত্ব দিয়েছিল। আর কানপুরের দিকে একটা তোমার বানরের একটা হয়েছে মনে হয়, একবার দেখো তো, বানরের একটা বন মনে হয়, এরকম বানরের বন মনে হয় কানপুরের দিকে হয়েছে। আর একটা কানপুরের দিকে মনে হয় কিছু একটা হয়েছে, যে একবার দেখে নিও, যে আমার এই মুহূর্তে মনে পড়ছে না ঠিক বনটা, একবার দেখে নিও। আর একটা যে পশুদের যে আমাদের শ্মশান ঘাট বলি না, শবদেহ সৎকারের জন্য, শবদেহ পোড়ানোর জন্য যে মানে শ্মশান সৎকারের জন্য পশুদের মনে হয়, পশুদের সব দাহ, ও সরি, এটা আমার লখনৌতে হয়েছে, মনে পড়ছে না, লখনৌতে মনে হয় পশুদের হয়েছে সপ্তাহের জন্য, একবার দেখে নিও। হ্যাঁ, কানপুর। আর তোমার দিল্লি তো জানোই, দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল কত নম্বর অ্যামেন্ডমেন্ট বলো তো? 69 অ্যামেন্ডমেন্টে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল ঘোষণা করা হয়, এটা মনে রেখো একবার। আর জয়পুর হচ্ছে গোলাপি শহর, ঠিক আছে। জয়পুরের ওখানে যে ওই কাছাকাছি একটা হ্রদ আছে রাজস্থানে, সম্বর হ্রদটা মনে রেখো, সম্বর হ্রদ। আর একটা আর্টিফিশিয়াল লেক যদি বলে পুষ্কর লেক, এটা মনে রেখো। পুষ্কর একটা মেলা হয়, উটের মেলা, ঠিক আছে, সবচেয়ে বড় উটের মেলা পৃথিবীর মধ্যে, উটের মেলা, এটা পুষ্কর উটের মেলা হয়, পুষ্কর, ঠিক আছে। আর গ্রিন পার্ক বললাম তো। আর যদি বলি যে বলো তো মেরিনা বিচ কোথায়, এটা অনেক সময় দেখেছি, মেরিনা বিচ এটা হচ্ছে চেন্নাই। তারপর দালাল স্ট্রিট কোথায় আছে, এটাও অনেক জায়গায় দেয়, দালাল স্ট্রিট হচ্ছে মুম্বাই, ঠিক আছে, মুম্বাই স্টক এক্সচেঞ্জের মুম্বাই। আর যদি বলা হয় দালাল স্ট্রিট বললাম, মেরিনা বিচ বললাম, আর এরকম তো প্রচুর আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। চলো নেক্সট কোশ্চেন যাই আমরা। ক্যান্সার সৃষ্টি করতে পারে এর মধ্যে কোনটা? সঠিক উত্তর ক্লোরোবেনজিন। আচ্ছা, ক্যান্সার নিয়ে যে পড়াশোনা দেয় কি বলা হয় বলো তো? অঙ্কোলজি, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। লোথাল অবস্থিত কোথায়? পাঞ্জাব, মহারাষ্ট্র, গুজরাট, বাংলা? লোথাল
সঠিক উত্তর লোথাল, তো গুজরাট, লোথাল হচ্ছে গুজরাট। এই প্রসঙ্গে আর দু একটা বলে দিই, বলো তো যে কালীবঙ্গান কোথায়? কালীবঙ্গান রাজস্থান। আর যদি বলি যে আলমগীরপুর, আলমগীরপুর তাহলে কি হয়ে যাবে? আলমগীরপুর হচ্ছে ইউপি। আর যদি বলি রাখিগ্রাহী, রাখিগ্রাহী কোথায় আছে? রাখিগ্রাহী যদি বলি তাহলে হয়ে যাবে সঠিক উত্তর হরিয়ানা। আর যদি বলি রোপার কোথায় আছে? রোপার, রোপার বলেছিলাম যে মানুষ আর কুকুরের সমাধি একসাথে পাওয়া গেছে। রোপার, রোপওয়ে থেকে কুকুর পড়ে গেল, কুকুর আর মানুষ। এটা শর্টকাট মনে রাখার জন্য আমার স্টুডেন্টদেরকে এরকম বলেছিলাম। দেখো তোমাদেরকেও একবার এরকম বলছি, এরকম করে রোপওয়ে যাচ্ছে, তো রোপওয়ে করে একটা কুকুরও যাচ্ছে, ঠিক আছে, একটা কুকুরও যাচ্ছে, একটা মানুষও যাচ্ছে একসঙ্গে। হঠাৎ করে রোপওয়েটা ছিঁড়ে পড়ে গেল, একটা সমাধি হয়ে গেল, মানুষটারও সমাধি হয়ে গেল, সঙ্গে কুকুরটারও সমাধি হয়ে গেল ওখানেই। তো মানুষ আর কুকুরের সমাধি একসাথে কোথায়? তাহলে রোপওয়ে থেকে ছিঁড়ে পড়ে সমাধি হয়েছিল, তো রোপারে মানুষ আর কুকুরের সমাধি একসাথে পেয়ে। এরকম শর্টকাটও বলেছিলাম অনেক। তো পরে একদিন আলোচনা হবে, ঠিক আছে? যদি চাও অবশ্যই বলো, আলোচনা করা যাবে, টেনশন গায়ে করবে না কা। রোপার, 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 রোপার কি বললাম? পাঞ্জাব না? পাঞ্জাব। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাচ্ছি। রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল? দন্তিদুর্গ, অমোঘবর্ষ, দ্বিতীয় গোবিন্দ না দ্বিতীয় রাজেন্দ্র? কোনটা হবে? ওদিকে বিয়ের বাজনা বাজছে, ট্যাং 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 ট্যাং। এসব বাজনাগুলো খুব কষ্ট দেয়, বেদনাদায়ক বাজনা, বেদনাদায়ক বাজনা এগুলো, বিয়ের বাজনা। একটা কি যেন সিনেমা, বিয়ের ফুল ফুটলে, এখনো ফুটছে না, বাগানে অনেক ফুল ফুটেছে, ডালিয়া টালিয়া গোলাপ টোলাপ, কিন্তু ওইসব ফুল টুল ফুটছে না এখনো। যাই হোক, চলো উত্তর দাও। রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ শাসক, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? তৃতীয় গোবিন্দ, ঠিক আছে, তৃতীয় গোবিন্দ হয়ে যাবে রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ শাসক। আর যদি প্রথম বলি, প্রথম কি হয়ে যাবে? প্রথম হচ্ছে এই লোকটা, দন্তিদুর্গ। আর যদি বলি যে রত্নমালিকা, রত্নমালিকা, তারপরে তোমার আর হচ্ছে কি লিখেছে? কবিরাজ মার্গ, হ্যাঁ কবিরাজ মার্গ, এইগুলো তোমার কে লিখেছে? এটা হচ্ছে প্রথম অমোঘবর্ষ, ঠিক আছে। আর যদি বলি যে শেষ রাজা কে ছিল এই বংশের? শেষ রাজা হচ্ছে চতুর্থ অমোঘবর্ষ বা কার্ক, ঠিক আছে। চলো আজকের মতো এই পর্যন্তই থাকুক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও, একটা শেয়ার করে দিও যদি ভালো লাগে। আর কমেন্টে তোমরা জানিও যে এরকম ক্লাস চাও কি না। আর চাইলেও বেশি তো আনতে পারি না, কারণ নিজের সময়টা খুব কম, তো পারছি না, এই জন্য দুঃখিত আমি। তো চেষ্টা করবো আনার, হ্যাঁ, নিজের পড়ার পাশাপাশি এরকম ক্লাস যদি আসতে পারি খুব ভালো লাগে। তোমরা অবশ্যই একটু শেয়ার করো, যদি মনে করো যে তোমাদের কাজে লাগছে আর কারোর কাজে লাগতে পারে, অবশ্যই শেয়ার করো। আর আমি সাবস্ক্রাইবের কথা কখনো বলি না, তোমাদের যদি মনে হয় তোমরা কাউকে শেয়ার করে করতে পারো সাবস্ক্রাইব। আমি শুনেছি সাবস্ক্রাইব করলে নাকি চ্যানেলের গ্রোটা ভালো হয়, ওরা ইউটিউব নাকি দেখে, কিন্তু ওইসব সাবস্ক্রাইব নিয়ে মাথা ব্যথা আমার নেই। তোমাদের যদি কারোর একজনেরও কাজে লাগে তাহলে এই ভিডিও করা আমার সার্থক, এই সময়টা যেটা লাগলো এটা আমার সার্থক। ওকে, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাই, খুব ভালো থেকো। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, ঠিক আছে। তাহলে এখনকার মতো রাখলাম, এখনকার মতো টাটা, ফির মিলেঙ্গে চলতে চলতে। ভালো থেকো সবাই, টাটা।